আসসালামু আলাইকুম। আগানগর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সন্ত্রাস বিরোধী, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত কেরানীগঞ্জ করতে আজকের যে সামাজিক আন্দোলনের আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের যিনি আয়োজন করেছেন এই এলাকার একজন সংগ্রামী নেতা জনাব আমানুল্লাহ আমান। এই আয়োজনে ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তার জন্য ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আসাদুর রহমান সুপু ভাইকে এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সবাইকে আমি সংগ্রামী সালাম শুভেচ্ছা জানাচ্ছি। এই আয়োজনে আগানগর সিট মালিক সমিতির সভাপতি জনাব ইমানুল্লাহ নাস্তান সহ অন্য যারা এই আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবার নাম বলতে পারলাম না বলে দুঃখিত। ও শহীদুল্লাহ ভাই, হাজী শহীদুল্লাহ ভাই তিনি আয়োজনে আছেন, ফজল ভাই আয়োজনে আছেন, আর সকল নেতৃবৃন্দ সবাই আছেন, বাহার আছেন। আমি সবার নাম বলতে পারছি না, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে এবং মানুষের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করছি, রাজনীতি করছি। আজকে আপনারা সব সময় মাথায় রাখবেন যে আমরা যে কাজটি করছি সেটা যেন আমি মেন করি, অর্থাৎ আমি নিজের ভিতর ধারণ করি এবং সেই কাজে আমার কথা এবং কাজে যেন এক থাকে। এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান আদর্শ। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তখন তিনি ঘোষণার মাধ্যমে কিন্তু ক্ষান্ত থাকেন নাই। তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছে এবং একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। ঠিক একইভাবে জনগণের দাবির মুখে বিপ্লব এবং সংহতির সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে বিপ্লব সংগঠিত হয়েছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে পাদপ্রদীপের মতো জ্বলে উঠেছিলেন শুধুমাত্র সময়ের দাবির কারণে। ঠিক একইভাবে স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, কথা বলছি। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতৃবৃন্দদেরকে দীর্ঘ 17 বছর যাবৎ হামলা মামলা নির্যাতনের শিকার হতে হয়, নিপীড়নের শিকার হতে হয়েছে। সেই জায়গা থেকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, এটাই আমাদের শপথ অঙ্গীকার। শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আংশিক বিজয় অর্জন করতে পেরেছি, সেটা হচ্ছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা গড়তে পেরেছি। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে তখনই আমরা পূর্ণাঙ্গ বিজয় লাভ করতে পারবো যখন আমরা আমাদের জনগণের প্রতিনিধিত্ব সরকার গঠন করতে পারবো। তাই ভাইরা, আজকে আপনারা যে উদ্যোগটি গ্রহণ করেছেন, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত কেরানীগঞ্জ আমরা গড়তে চাই। এটা শুধু আমাদের
মৌখিক দাবি নয়, এটা আমরা যেন আমাদের কর্মের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করতে পারি। আপনাদের কাছে আমি এটা অঙ্গীকার করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতৃবৃন্দরা মাদকের সাথে জড়িত থাকবে না, এবং যারা মাদকের সাথে জড়িত থাকবে যথাযথ প্রমাণ পাওয়া মাত্রই সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা আমাদের আগামী প্রজন্মকে নিরাপদ করার জন্য, আগামী প্রজন্মকে আলোর পথ দেখানোর জন্য সর্বপ্রথম আমি মনে করি আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে। এখন আমি যদি মাদক বিরোধী কথা বলি আর নিজেই মাদক সেবন করি তাহলে তো হবে না। আপনি যেটা বলছেন আপনি সেটা বিশ্বাস করেন কিনা সেটা আপনাকে উপলব্ধি করতে হবে। আপনি যে আন্দোলনের নিয়ে মাঠে নেমেছেন সেই আন্দোলন আপনার ঘর থেকে প্রথম শুরু করতে হবে ভাইরা। তা আমি বলবো আমাদের বিএনপির যে সকল নেতৃবৃন্দরা আপনারা যে সামাজিক কর্মকাণ্ডেও, সামাজিক আন্দোলনে আপনারা নিজেদেরকে সম্পৃক্ত করছেন, আপনারা সর্বপ্রথম আপনার ঘরের দিকে নজর রাখবেন। আমাদের ঘরে একটা সন্তানও যেন মাদকের সাথে আসক্ত না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে, আমি যদি প্রথমে আমার ঘরকে মাদক মুক্ত করতে পারি, সন্ত্রাস মুক্ত করতে পারি, চাঁদাবাজ মুক্ত করতে পারি, আমি আমার ঘরের গণ্ডি পেরিয়ে আমার